এক গ্রামে এক অন্ধ আর এক কুঁজো পাশাপাশি বাড়িতে বাস করত। অন্ধ ব্যক্তিটির দু চোখই অন্ধ ছিল, ফলে সে কিছুই দেখতে পেত না। একদিন অন্ধের মা বলল, বাবা, তোর কাকার বাড়ি থেকে এক বাটি দুধ এনে দিবি? সারাদিন উপোসের পর একটু দুধ খেতে পারলে শরীরটা সুস্থ হতো। আমি কি করে যাব মা? ছেলের কথা শুনে মা ভীষণ রেগে গিয়ে ছেলের গালে ঠাস করে একটা চড় মেরে বলল, তা পারবি কেন? কাজ করতে বললেই তোর যত অসুবিধা। এমন ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। এই বলে অন্ধের মা গজরাতে গজরাতে স্থান ত্যাগ করল। মনের দুঃখে অন্ধ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে নগরের শেষ প্রান্তে নদীর তীরে উপস্থিত হল। কিন্তু এখন নদী পার হবে কি করে? মনের দুঃখে অন্ধ নদীর পাড়ে বসে পড়ল। এমন সময় এক কুঁজো নদীর দিকে আসছিল। অন্ধকে পাড়ে বসে থাকতে দেখে সে সামনে গিয়ে জিজ্ঞাসা করল, অন্ধ ভাই, তুমি এখানে বসে কি করছো? তোমার চোখে জল কেন? কে? কুজো ভাই নাকি? হ্যাঁ, তুমি এখানে বসে আছো কেন? তখন অন্ধ তার মায়ের কথা খুলে বলল। চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে এসেছে, তাও বলল। সব শুনে কুঁজো বলল, আমারও একই ব্যাপার ভাই। হাত থেকে একটা গ্লাস মাটিতে পড়ে ভেঙে গেছে বলে বাবা আমাকে কি মারাটাই না মারলো। তাই মনের দুঃখে এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। কুঁজোর কথা শুনে অন্ধ করুণ হেসে বলল, ভালোই হলো, এবার থেকে আমরা দুজন একসাথে থাকতে পারবো। তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, আমি তোমাকে কাঁধে তুলে নেব। কিন্তু এখন সমস্যা হলো, এই নদী পার হওয়া যায় কি করে? দেখো বন্ধু, পথে বেরিয়ে এত চিন্তা করলে হয় না। চলো আগে নৌকায় করে ওপারে যাই, তারপর যা হয় হবে। এই বলে কুঁজো অন্ধের হাত ধরে নৌকায় চেপে বসল। ওপারে পৌঁছে দিয়ে মাঝি তাদের কাছে পয়সা চাইল। পয়সার কথা শুনে কুঁজো করুণ কণ্ঠে বলল, দেখো বাবু, আমরা এদেশ ছেড়ে চলে যাচ্ছি। আমাদের কাছে একটাও পয়সা নেই। যদি কোনোদিন ফিরে আসি, সুদ সমেত তোমার পয়সা মিটিয়ে দেব। মাঝি লোকটি ভালো ছিল। মনে মনে ভাবল, একজন কুঁজো, অন্যজন অন্ধ, ওরা পয়সা পাবে কোথা থেকে? মাঝির হাত থেকে ছাড়া পেয়ে দুজনে হাঁটতে লাগলো। এক সময় ক্লান্ত হয়ে অন্ধ বলল, ভাই কুজো, এখনো কি অন্ধকার হয়নি? সূর্য ডুবে গেছে, তবে এখনো আলো আছে। তবে তো থামতে হয় বন্ধু। এরপর অন্ধকার হয়ে গেলে আর পথ চলতে পারবো না। আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছ? একটি কুঁড়ে ঘর দেখতে পাচ্ছি। তবে সেখানেই চল, আজকের রাতটা কাটানো যায়।
দুজনে উপস্থিত হলো কুঁড়ে ঘরের সামনে। কুজো চিৎকার করে ডাকতে লাগলো, ভেতরে কে গো? আমরা বড্ড বিপদে পড়েছি। অন্ধ আর কুজোর ডাকাডাকিতে গৃহস্বামী বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কাকে চাই? মহাশয়, আমরা দূর থেকে এসেছি, পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছি। অনুগ্রহ করে রাতটুকু যদি আপনাদের বাড়িতে আশ্রয় দেন তবে বিশেষ উপকার হয়। গৃহস্বামী খুব দয়ালু ছিল। একজন অন্ধ আরেকজন কুজোকে দেখে তার মনে দয়া হলো। কিন্তু আপনারা কি আমার এই কুটিরে থাকতে পারবেন? আমরা ধোপা। ও কথা কেন বলছেন? আমাদের সকলের একমাত্র পরিচয় আমরা মানুষ। গৃহস্বামী তাদের ভেতরে নিয়ে খাওয়া থাকার বন্দোবস্ত করে দিল। ভোর হওয়ার সাথে সাথে অন্ধের ঘুম ভেঙে গেল। কুজোকে জাগিয়ে বলল, ভাই, রাত কত প্রহর হলো, ভোর হতে চলল। তবে আর আমাদের এখানে থেকে লাভ কি? চলো বেরিয়ে পড়ি। ঘরে নেওয়ার মতো কিছু আছে? দুটো থলে আছে। তাই নিয়ে চলো। অন্ধকার থাকতে থাকতে দুজন রাস্তায় বেরিয়ে পড়ল। এক সময় বেলা পড়ে গেল। গতদিনের মতো তারা আবার আশ্রয় নিল এক চুনরির বাড়ি। পরদিন ভোরবেলা চুনরির বাড়ি ছাড়ার সময় অন্ধ বলল, ভাই কুজো, নিয়ে যাওয়ার মতো কিছু আছে কি? কুজো চারদিকে চোখ বুলিয়ে বলল, চুনরি বড্ড কৃপণ, ঘরে কিছুই রাখিনি, শুধু একবার চুন পড়ে আছে। কোথায় কখন কি প্রয়োজন হয় ওই চুনি নিয়ে চলো। আজ রাতে তারা আশ্রয় নিল এক ঢুলির বাড়িতে। ভোর হওয়ার সাথে সাথে অন্ধের ঘুম ভেঙে গেল। কুজোকে জাগিয়ে বলল, ভাই, মনে হচ্ছে ভোর হয়ে গেছে, চলো এখনই বেরিয়ে পড়ি। ঘর ত্যাগ করার সময় কুজো বলল, ভাই, একটা ফাটা ঢোলক পড়ে আছে, নেব? ফাটা ঢোল নিয়ে আবার তারা যাত্রা শুরু করলো। সেদিন রাতে আশ্রয় নিল এক নাপিতের বাড়ি। পরদিন ভোরবেলা কুজোর ঘুম ভেঙে গেল। অন্ধকে বলল, ভাই, প্রতিদিন তুমি আমাকে ডেকে তোলো, আজ আমার ঘুম আগে ভেঙেছে, চলো বেরিয়ে পড়ি। এ ঘরে কি আছে? একটা ভাঙা খুর। নিয়ে চলো, কখন কি দরকার হয় না হয়। ভোর থাকতে থাকতেই দুজনে আবার বেরিয়ে পড়ল। আচ্ছা কুজু ভাই, আমরা কি কি জিনিস পেয়েছি? দুইটা থলে, এক ভার চুন, একটা ফাটা ঢোলক আর একটা খুর। এগুলি যত্ন করে রে। কুজু ভাই, আমরা এখন কোথায় এলাম? কোনো লোকজন তো দেখতে পাচ্ছি না, তবে সামনে একটা বিরাট বড় অট্টালিকা রয়েছে। অন্ধ ভাই, এত বড় অট্টালিকায় কি আশ্রয় মিলবে?
তুমি আমাকে আগে নিয়ে চলো, তারপর আমি যা জানতে চাইবো তার উত্তর দেবে। প্রথমে দরজার বাহিরে দাঁড়িয়ে অনেকবার চিৎকার করে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে বাধ্য হয়ে দুজনে অট্টালিকার ভেতরে প্রবেশ করলো। কুজোর মাথা ঘুরে গেল, অবাক হয়ে চারদিকে দেখতে লাগলো। কুজোর কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে অন্ধ জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি দেখছো? অন্ধ ভাই, এই আমরা কোথায় এলাম? ঘরের চারপাশে মোহর আর মণিমাণিক্য পাহাড়ের মতো চাই করে রাখা হয়েছে। তুমি কি দিনের বেলায় স্বপ্ন দেখছো না? না গো, স্বপ্ন নয়, এই দেখো মোহর। কুজো এক মুঠো মোহর অন্ধের হাতে দিল। আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে গেল। ভাই কুজো, এতদিনে আমাদের দুঃখ দূর হয়েছে। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এদিকে ওই অট্টালিকায় একদল রাক্ষস বাস করত। সারাদিন তারা বনে বাদারে নদীর ধারে ঘুরে বেড়াত, গভীর রাতে আস্তানায় ফিরে আসত। সেদিন একটা রাক্ষস একটু তাড়াতাড়ি অট্টালিকায় ফিরে এলো। অট্টালিকায় প্রবেশ করে ভুজাভুজির গন্ধ পেয়ে অবাক হয়ে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরের দরজা বন্ধ দেখে জিজ্ঞাসা করলো, রান্নাঘরে কে রে? গৃহস্বামীর গলা শুনে তারা চমকে উঠল। অন্ধ ভয় কাটিয়ে ভেতর থেকেই বলল, তুই কে? রাক্ষস এই প্রশ্নে ভীষণ রেগে গেল। আমি রাক্ষস। ও, তুই রাক্ষস? আমি তোর বাবা খোকস। খোকসের নাম শুনে রাক্ষসটা একটু দমে গেল। দেখি তোমরা কেমন খোকস, থুতু ফেলে দেখাও তো। আগে তুই থুতু ফেলে দেখা, তারপর আমরা ফেলবো। রাক্ষস একদলা থুথু জানালা দিয়ে রান্নাঘরে ফেলল। রাক্ষসের থুতু দেখে অন্ধ চুনের ভার থেকে একদলা চুন বাইরে নিক্ষেপ করে বলল, ধবধবে সাদা একদলা থুথু দেখে রাক্ষসটা ভাবল সত্যিই হয়তো তাদের বাবা খোকস এসেছে। সে তখন নিশ্চিত হওয়ার জন্য বলল, দেখি তোদের লেজ কেমন বড় আর শক্ত। অন্ধ ঢোলক বাজাবার বেতের লিকলিকে লাঠিটা জানালা দিয়ে বাড়িয়ে দিয়ে বলল, এই আমাদের লেজ। রাক্ষস লেজ ভেবে লাঠিটাকে কামড়াতে লাগলো। এক সময় ক্লান্ত হয়ে বেতের লাঠিটাকে ছেড়ে দিল। তখন অন্ধ বলল, এবার তোর লেজটা দেখাতো। রাক্ষস জানালা দিয়ে তার নিজের লেজটা বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে খুর দিয়ে রাক্ষসের লেজটা কেটে দিল। ওরে বাবা গো! ওরে বাবা গো বলে চিৎকার করতে করতে অট্টালিকা থেকে পালিয়ে গেল রাক্ষসটা। রাক্ষসটা পালিয়ে গেলে অন্ধ বলল, ভাই কুজো, এখানে থাকা আর ঠিক হবে না, চলো এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই। হয়তো রাক্ষসটা তাদের দলবল নিয়ে ফিরে আসবে, তখন আর নিস্তার নেই। কিন্তু ভাই, এত সব মোহর মণিমাণিক্য ফেলে চলে যাব? তা কেন, ধোপার ওই দুটো ব্যাগের মধ্যে যত পারো মোহর
আর মণিমাণিক্য বেঁধে নাও। অনেকটা পথ যাওয়ার পর ওরা দাঁড়িয়ে পড়ল। শুনতে পেল মেঘের গর্জনের মতো রাক্ষসদের ভয়ঙ্কর চিৎকার। এই পথেই তারা আসছে। কুজো থরথর করে কাঁপতে কাঁপতে অন্ধকে বলল, ভাই, এবার কি হবে? ওরা যে আমাদের গিলে খাবে। এত ঘাবড়ালে কি চলে? আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। আশেপাশে কি কোনো বড় গাছ আছে? একটা মাত্র তাল গাছ আছে। চলো আমরা গাছের উপরে উঠে বসি। এই বলে তারা দুজন তাড়াতাড়ি গাছের উপরে উঠে বসল। এদিকে রাক্ষসের দল তাদের খুঁজতে খুঁজতে তাল গাছের নিচে হাজির হলো। ভাই, ওরা গাছের নিচে এসে পড়েছে। এবার কি হবে? ভয় পাওয়ার কিছু নেই। রাক্ষসেরা তাল গাছে চড়তে পারে না। রাক্ষসের দলে সেই লেজ কাটা রাক্ষসটিও ছিল। হঠাৎ সে দেখতে পেল গাছের ওপর দুজন জড়সড়ো হয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে দলপতিকে বলল, ওই তাল গাছের ওপর খোকস দুটো বসে আছে। আয় বেটা, গাছের নিচে নেমে আয়। তোরা কেমন খোকস দেখি একবার। যদি ক্ষমতা থাকে গাছের উপর উঠে আয়। রাক্ষস দল সমস্যায় পড়ে গেল। লেজ কাটা রাক্ষসটা রাগে ক্ষোভে বলল, তোমরা একে অপরের কাঁধে চড়ে খোকস দুটোকে নিচে নামিয়ে আনো। লেজ কাটা রাক্ষসের কাঁধে লাফিয়ে এক রাক্ষস উঠে গেল, তার কাঁধে আরেক রাক্ষস। এইভাবে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। এদিকে কুজো রাক্ষসদের কাণ্ড দেখে বলল, ভাই, এবার কি হবে? রাক্ষসেরা যে একে অপরের কাঁধে চড়ে উপরে উঠে আসছে। অন্ধ বিরক্ত হয়ে বলল, আহ, ফ্যাচ ফ্যাচ করছো কেন? যা বলছি মন দিয়ে শুন। যখন দেখবে আরেকটা রাক্ষস কাঁধে উঠলেই আমাদের ধরতে পারবে, তখন আমার চুল টানবে। এই বলে অন্ধ তাল গাছ থেকে একটা তাল ছিঁড়ে তার মধ্যে চুন মাখাতে লাগলো। এদিকে আরেকটা রাক্ষস কাঁধে উঠলেই তাদের ধরে ফেলতে পারবে। তখন কুজো অন্ধের চুল ধরে জোরে টান দিল। আচমকা এত জোরে টান দেওয়ায় অন্ধ চিৎকার করে বলল, এত জোরে টান দিলি কেন? তোকে মজা দেখাচ্ছি। এই বলে সেই চুন মাখা তালটা সজোরে নিক্ষেপ করলো মাটিতে। নিচে লেজ কাটা রাক্ষসটা ভাবল খোকস হয়তো ভীষণ রেগে গেছে। সাদা তালটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে পড়িকিমড়ি করে কাঁধ সরিয়ে দে ছুট। বাস, আর যায় কোথায়? তাল গাছের মতো হুড়মুড় করে রাক্ষস দল মাটিতে পড়ল। দলপতি চিৎকার করে বলতে লাগলো, যদি প্রাণ বাঁচাতে হয় তবে খোকসদের হাতের বাইরে চলে যাও। এই বলে দলপতি পেছন ঘুরে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। রাক্ষস দল পালিয়ে গেলে অন্ধ আর কুজো গাছ থেকে নেমে পড়ল। এক সময় পৌঁছে গেল সেই নদীর ধারে। কুজো নদীর তীরে বাঁধা অবস্থায় একটা নৌকা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে বলল, ভাই, সেই মাঝি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। ভালোই হলো। আমাদের চিনতে পেরেছো? চিনতে পারবো না? তোমরা এত টাকা দিচ্ছ কেন? আমি তো মাত্র 2 পয়সা পাবো। এই সামান্য ক টাকা তোমাকে উপহার দিলাম। সেদিন বিপদে তুমি একমাত্র আমাদের সাহায্য করেছিলে।
এখন তুমি আমাদের এক নতুন জায়গায় পৌঁছে দাও, যেখানে প্রাণের অস্তিত্ব নেই। শুধু আমি আর আমার বন্ধু কুজো থাকবে। মাঝি তাদের ইচ্ছা মতো এক মরুভূমিতে নামিয়ে বিদায় নিল। মরুভূমিতে এসে অন্ধ কুজোকে বলল, একটা জায়গায় বসে মোহর আর মণিমাণিক্যগুলো ভাগাভাগি করিনি। অন্ধ চোখে দেখতে পায় না, তাই কুজো মোহর আর মণিমুক্তাগুলোকে দুটো ভাগে ভাগ করতে লাগলো। অন্ধ ভাই, সমান ভাগে দুটো ভাগ করেছি, এবার তোমার যে ভাগ ইচ্ছা নিয়ে নাও। অন্ধ বেশিরভাগটা দেখিয়ে বলল, এটা নেব। কুজো বেগতি দেখে বলল, বন্ধু, ভাগাভাগি ঠিক হয়নি, আরেকবার করছি। এইভাবে বারবার কুজো দুভাগে ভাগ করতে লাগলো। এক ভাগ বেশি আর অন্য ভাগে কম। প্রতিবারই অন্ধ বেশিরভাগটা দেখিয়ে বলে, এই ভাগটা আমি নেব। এক সময় কুজো রেগে এক মুঠো বালি অন্ধের চোখে ছুঁড়ে বলল, কোনো কিছুই তোকে দেব না, যা কিছু পেয়েছিস সব আমার দৌলতে, আমি দেখতে পাই তাই। একটু পরে চোখ থেকে হাত সরিয়ে নিল। কি আশ্চর্য, সব দেখতে পাচ্ছে। অন্ধের চোখ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে লাফিয়ে উঠে কুজোর পিঠে এক লাথি মেরে বলল, হতভাগা, এই আমি সাথে ছিলাম বলে আমার বুদ্ধির জোরে ফিরে এসেছিস, আর কি না। কুজোর পিঠে লাথি মারার সাথে সাথেই পিঠের কুজো অদৃশ্য হয়ে সাধারণ মানুষের মতো হয়ে গেল। সে তখন চিৎকার করে বলল, ভাই, তুমি দেখতে পাচ্ছ? এই দেখো, আমার পিঠে আর কুজো নেই। অন্ধ দেখল সত্যি সত্যি পিঠের কুজো কোথায় মিলে গেল। ভাই, ভালোই হলো। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই। বিবাদ না হলে কি তুমি তোমার চোখ ফিরে পেতে, না আমার কুজো ঠিক হতো। তারপর দুই বন্ধু সমস্ত মণিমুক্তা সমান ভাগে ভাগ করে নিয়ে দেশে ফিরে এলো।